নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দেবী চৌধুরানীর এই ট্রেলারটা নিয়ে। তা ট্রেলারটা কেমন কি লেগেছে আজকে এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, এক কথায় বলতে গেলে দেবী চৌধুরানীর ট্রেলারটা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল একটা ট্রেলার কিন্তু হয়েছে। এখানটায় মেকার্সরা একটা খুব সুন্দর করে কাজ করেছে, যেই জিনিসটা আমার খুব ভাল লেগেছে। যেটা রঘু ডাকাতের আরেকটা জিনিস আমি বলতে ভুলেও গেছিলাম, এটা এখানটাও অ্যাড্রেস করে দিই। রঘু ডাকাতের ভিএফএক্সের কাজ কিন্তু একদম ভালো কিন্তু হয়নি, এবং এই সিনেমার দেবী চৌধুরানীর ভিএফএক্সের কাজও কিন্তু ভালো কিন্তু হয়নি। এবং এই রঘু ডাকাতের যে এআই শটটা দেখানো হচ্ছে, পিছনে অত বড় চাঁদ এবং রক্ত জবার মতন লাল, জিনিসটা খুবই ফেক কিন্তু লাগছে, যেটা আমি ওখানটা অ্যাড্রেস করতে ভুলে গেছি, তাই আমি এই ভিডিওতে অ্যাড্রেস করে দিলাম জিনিসটাকে। জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে না রঘু ডাকাতের মধ্যে। এবং এই জিনিসটা কিন্তু আমরা দেবী চৌধুরানীর মধ্যেও দেখছি। দেবী চৌধুরানীর ভিএফএক্স কিন্তু ভালো নয়। সেই এবার দেখুন, একটা হতে পারে যে প্রোডাকশন হাউস নতুন, এবার নতুন প্রোডাকশন হাউসের কাছে তাদের কাছে অত বাজেট নেই। একটা এসভিএফ এই এত বাজেট লাগিয়েও এখানটা ভিএফএক্সের কাজ ঠিক করতে পারেনি। পিছনে গ্রিন স্ক্রিনের কাজ দেখে বোঝা যাচ্ছে সেটা পুরোপুরি ফেক লাগছে। এবার এরা তো একদম মানে প্রচণ্ড নতুন একজন প্রডিউসার। এবার তারা জানে যে আমাদের কাছে বাজেট নেই, আমরা সেই বাজেটটা প্রোভাইড করতে পারবো না, তাহলে আমরা কোথায় খেলবো? গল্পে খেলবো। তার জন্য এইখানটায় দেখবেন এই ট্রেলারটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা গল্প কিন্তু বলা হয়েছে। শুভ্রজিৎ মিত্র খুব সুন্দর করে সেই জিনিসটাকে হ্যান্ডেল কিন্তু করেছে। এবার মানুষের হয় কি, যখন একটা সিনেমা ভালো হয়ে যায় না খুব, তখন না ভিএফএক্সটা সেকেন্ডারি হয়ে যায়। তখন ভিএফএক্সটা খারাপ হলেও মানুষ ওটা মানিয়ে গুছিয়ে নেয়। কিন্তু যদি সিনেমাটা ভালো বাজে হয়ে যায়, তখন কিন্তু ভিএফএক্সের কাজ কিন্তু মানুষ নোটিস করতে থাকে, কারণ সিনেমাটা তো বাজে, মানুষ তো বোর হচ্ছে। তখন অন্যদিকে মানুষ এঙ্গেজ করে নেয়, ওই জিনিসগুলো তখন খারাপ লাগতে শুরু করে। এবার যদি শুভ্রজিৎ মিত্র পুরো জিনিসটাকে সুন্দর করে সাজাতে পারে, গল্পটাকে খুব সুন্দর করে ন্যারেট করতে পারে, এবং দেবী চৌধুরানীর ভূমিকায় শ্রাবন্তী অভিনয় করছে, তাকে খুব সুন্দর করে যদি প্রেজেন্ট করতে পারে, এবং ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছে আমাদের বুম্বাদা, তাকেও যদি ভালো করে প্রেজেন্ট করতে পারে, আই থিঙ্ক তাহলে কিন্তু মানুষ এই ভিএফএক্সের কাজ কিন্তু দুর্বল থাকা সত্ত্বেও কিন্তু সেই দিকে মানুষ নজর কিন্তু দেবে না। এবং এখানটা প্রফুল্লমুখীর কিন্তু দুখানা শেড কিন্তু আছে, মানে দেবী চৌধুরানীর দুখানা শেড, একটা প্রফুল্লমুখী আর একটা হচ্ছে দেবী চৌধুরানী। এবার প্রফুল্লমুখী এই প্রফুল্লমুখী যে অবস্থায় ছিল কম বয়সে, যে ক্যারেক্টারটা শ্রাবন্তী প্লে করছে, তখন কিন্তু সে প্রচণ্ড পরিমাণে ডান পিটে একটা ক্যারেক্টার কিন্তু ছিল। পরবর্তীকালে সে যখন বিয়ে করছে, সংসার জীবনে যায়, সে সংসার জীবনে খুব একটা সুখী কিন্তু হয়নি। তাকে নানাভাবে লাঞ্ছিত কিন্তু হতে হয়েছে, লাঞ্ছিত অপমান হতে হয়েছে। এবং পরবর্তীকালে সে যখন সব কিছু ছেড়ে জঙ্গলে যায়, এবং ভবানী পাঠক তাকে যখন তুলে নিয়ে আসে এবং তাকে ট্রেনিং দিয়ে ডাকাত দলের ডাকাত সর্দারনি তৈরি করে দেবী চৌধুরানী হিসাবে, তাকে কিন্তু একটা নতুন জন্ম কিন্তু তখন কিন্তু দিয়েছিল। এবার সেই জিনিসগুলো, সেই শেডগুলো কীভাবে পরিচালক ফুটিয়ে নিয়ে আসে সেটা দেখার হবে। কিন্তু আমি বলবো না যে শ্রাবন্তীকে খুব ভালো লাগছে বা খুব খারাপ লাগছে, আমি বলবো ট্রেলারটার মধ্যে ডিসেন্ট লেগেছে, বা সিনেমাটা দেখার পর আরও ভালো করে সেই জিনিসটা বোঝা যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা কিন্তু ভবানী পাঠকের চরিত্রে ভূমিকায় অভিনয় করছে হচ্ছে মানে আমাদের বুম্বাদাকে কিন্তু বেশ ইম্প্যাক্টফুল কিন্তু লাগছে, তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং তার যে অনেক দিন বাদে এই অরাটা ফিল করাতে পারছে, হ্যাঁ সেও একটা টাইমে কমার্শিয়াল সিনেমার হিরো ছিল, সেই অরাটা কিন্তু ফিল হচ্ছে এই দেবী চৌধুরানীর ট্রেলারের মধ্যে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং তা এবং যে গল্পটাকে যেভাবে সাজাইছে এই ট্রেলারটার মধ্যে, সেটা খুব সুন্দর করা হয়েছে। কিছু জায়গায় একটু স্ট্রেচড বলে মনে হয়েছে ট্রেলারটার, বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল কিন্তু হয়েছে। আর এখানটায় দেখুন, খারাপ বলতে আমি বলবো যে এখানটা মেন ফোকাস করা হয়েছে শ্রাবন্তী এবং বুম্বাদার উপর, কিন্তু পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করছে, এই কিঞ্জল নন্দ, তারপর হচ্ছে আমাদের এরা যারা অভিনয় করছে, এই দর্শনা বণিক, এই বিবৃতি, এদেরকে না সেইভাবে কিন্তু মানে স্পেস কিন্তু দেয়নি পরিচালক। যদি এদেরকেও স্পেস দেওয়া হতো, এদের দিকটাও একটু যদি তুলে নিয়ে আসা হতো, আই থিঙ্ক বেটার হতো। বাট এবার দেখার সিনেমাতে তাদের ভূমিকাটা কতটা থাকে। এবং যেটা খারাপ লাগার আরেকটা বিষয়, যে এখানটায় পুরোপুরি দেখতে পাচ্ছি অ্যাকশান সিকোয়েন্সগুলো রাত্রের দিকে শ্যুট করা, এবং রাতের সিকোয়েন্স যেগুলো রেখেছে সেগুলো আমার যা মনে হয়
সেটা হচ্ছে যে দিনের বেলা অ্যাকচুয়ালি শ্যুট করেছে, সেটাকে ব্লু এফেক্ট মেরে, মানে ওটাকে রাতের এফেক্ট মেরে ওটাকে পুরোপুরি রাত দেখিয়ে দিচ্ছে, যেটা ট্রেলারের মধ্যে দেখে বোঝা কিন্তু যাচ্ছে। এই জিনিসটা একটুখানি বাজে লেগেছে। এবং তার সাথে সাথে এই যে পুরো অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে হচ্ছে, সেই জিনিসটা রাতের অন্ধকারে থেকে এইখানটা কি আদৌ কি আমরা দিনের কোনো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো কিনা, মনের মধ্যে কিন্তু এই একটা সংশয় কিন্তু কাজ করছে। কারণ পুরোটাই যদি রাতের সিকোয়েন্স দেখিয়ে দেয় তখন কিন্তু খারাপ হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। আর এখানটায় বাজেট যেহেতু নেই আমাদের বাংলা সিনেমার, এবং তার থেকেও বড় কথা এই প্রোডাকশন হাউস খুবই ছোট, তাদের প্রথম প্রোডাকশনের সিনেমা এটা। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তারা যেহেতু রাতের অ্যাকশন সিকোয়েন্স রেখেছে, রাতের দৃশ্যগুলো রেখেছে, রাতের দৃশ্যগুলো রাখার জন্য না অনেক লাইটের ইকুইপমেন্ট রাখা দরকার, যাতে জিনিসটাকে পুরোপুরিভাবে কভার করতে পারে, যাতে সেই জিনিসটাকে রাতের দৃশ্য হওয়া সত্ত্বেও চোখে যাতে না পড়ে এবং সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। কিন্তু সেই জিনিসটা তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি করতে পারে না, কারণ বাজেটের একটা রেস্ট্রিকশন আছে। দেখবেন কেয়াইথির সময় যে পুরোটাই তো রাতের মধ্যে শ্যুট করা হয়েছে, কেয়াইথি সিনেমাতে দেখবেন কিন্তু পুরোটাই তো খুব সুন্দর করে, মানে লাইটিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছিল বলে রাতের সিকোয়েন্সগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার এখানটায় সেই জিনিসটা দেখতে পাচ্ছি না বলে ওই জিনিসগুলো চোখে ধরা পড়ছে। এবং ভিএফএক্সের কাজ, আগেই বললাম যে ভিএফএক্সের কাজ কিন্তু ভালো কিন্তু হয়নি। এবার দেখার এই সিনেমাতে কেমন হয়। এবং শুভজিৎ মিত্র, তার এটা দ্বিতীয় সিনেমা, নাম ভূমিকায় অভিনয় করছে শ্রাবন্তী, তাকে কীভাবে প্রেজেন্ট করে, এবং একটা ফিজিকও মেনটেন করা দরকার একটা সার্টেন রোলের জন্য। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রাবন্তী কতটা কি জাস্টিফাইড করতে পেরেছে এই চরিত্রটার সাথে, সেটাও দেখার হবে। তা ওভারঅল ট্রেলারটা বলবো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিছু নেগেটিভ দিক অবশ্যই আছে, বাট ওভারঅলে ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তা আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই ট্রেলারটা কেমন কী লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।